দায়িত্ব গ্রহণ করছেন, আমরা সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে দেখেন অনেক মানুষের আগমন রয়েছে, প্রচুর মানুষ এখানে, পুরো মাঠ ভরপুর। দায়িত্ব গ্রহণের পরপরই মাননীয় প্রধান অতিথি এবং দায়িত্বপ্রাপ্ত নতুন মেয়র জনাব মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী এবং দায়িত্ব প্রদানকারী বিদায়ী মেয়র জনাব হানিফুল চৌধুরী আমাদের মাঝে উপস্থিত হবেন। আমাদের সিটি কর্পোরেশনের যাদের নির্ধারিত ভলান্টিয়ার্স আছেন, আমরা অনুরোধ করবো আপনারা ডায়াসে তার পাশে চলে আসুন। সাদা শার্ট পরা, বেঞ্চ পরা আমাদের যারা ভলান্টিয়ার্স আছেন, দয়া করে চলে আসুন। সিলেট সিটি কর্পোরেশনের আঙ্গিনায় কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান করছি। পুরো মাঠ জুড়েই আছেন অতিথিবৃন্দরা এবং এখানে অনেক নেতা কর্মীরা দলীয় বা দলীয় ছাড়া অনেকেই দলমত নির্বিশেষে অনেকেই উপস্থিত হয়েছেন। যেহেতু আগের সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন বিএনপি থেকে আরিফুল হক চৌধুরী, আর এখনকার যিনি নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীক নিয়ে আনোয়ারুজ্জামান চৌধুরী, তার মানে দলমত নির্বিশেষে সবাই কিন্তু আজকে সিলেট সিটি কর্পোরেশনের এই আয়োজনে অংশগ্রহণ করেছেন এবং আনোয়ারুজ্জামান চৌধুরীকে গ্রহণ করবেন সাদরে এবং আরিফুজ্জামান চৌধুরীকে বিদায় দিতেই কিন্তু সবাই এখানে উপস্থিত হয়েছেন। আমরা তার দৃশ্যগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। উপস্থিত মানুষের ঢল আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন আজকের সিলেট সিটি কর্পোরেশনের বর্তমান অবস্থা এবং সিলেট সিটি কর্পোরেশনের ভবনের আঙ্গিনায় কিন্তু এই বিশাল আয়োজনটি করা হয়েছে, আর সেখান থেকে সরাসরি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। কিছুক্ষণের মধ্যেই কিন্তু আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন সিলেটের কৃতি সন্তান মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, উপস্থিত হয়েছেন নবনির্বাচিত আনোয়ারুজ্জামান চৌধুরী এবং সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। সবাই কিন্তু সিটি ভবনে অবস্থান করছেন, যতটুকু জানলাম আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। এবং আজকের সিলেট সিটি কর্পোরেশনের যে অবস্থান, ওনাকে মেয়র বানিয়েছেন আপনাদের ভোটে, তাই ওনার আয়োজনটি সুন্দর হোক আপনারাও চান, তাই আপনাদের কাছে করজোড়ে অনুরোধ। আমরা ভাই এই অনুষ্ঠানটি সুন্দর করতে হলে আপনাদের সহযোগিতা প্রয়োজন, তাই এই করিডোরটা ছেড়ে দিন। পিছন খুলে দেওয়া হয়েছে, আপনারা সকলে পিছনে চলে যান। ভিতরের দিকে কেউ আসবে না, ভিতরের দিকে আসার পর এখানে দাঁড়ানোর কোনো জায়গা নেই, আপনারা যেখানে আছেন ওখানে থাকুন। এই পাশটাও খুলে দেওয়া হচ্ছে। সরাসরি আমরা আছি সিলেট সিটি কর্পোরেশনের আঙিনায়, যেটা আজকের এই দিনে আপনারা দেখছেন আনোয়ারুজ্জামান চৌধুরী দায়িত্ব গ্রহণ করবেন আনুষ্ঠানিকভাবে এবং আরিফুল হক চৌধুরী ইতিমধ্যে বিদায় নেবেন আজকেই এবং দায়িত্ব সম্পিয়ে দিবেন নবনির্বাচিত আনোয়ারুজ্জামান চৌধুরী, নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এবং বিজয় লাভ করেছিলেন। সরাসরি আমাদের আজকের এই লাইভটি আপনারা শেয়ার করুন, সবাইকে
দেখার সুযোগ করে দিন। আমরা সরাসরি সিলেট সিটি কর্পোরেশনে অবস্থান করছি এবং সেখান থেকে আপনাদেরকে আজকের সিলেট সিটি কর্পোরেশনের এই সুন্দর অনুষ্ঠানটি আপনাদের কাছে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। আপনারা সহায়তা করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। হাজার হাজার মানুষের উপস্থিতি আজকের এই বিদায় এবং যিনি আগমন করেছেন ওনাকে গ্রহণ করার জন্য। প্রিয় দর্শক, সিলেট সিটি কর্পোরেশনের এই আঙিনায় কিন্তু সব দলের নেতাকর্মীরা কিন্তু আগমন করছেন। আমরা দেখছি এখনো অনেক নেতাকর্মীরা আসছেন এবং দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের আগমন কিন্তু আজকে এখানে ঘটেছে। কেউ আনোয়ারুজ্জামান চৌধুরীকে ভালোবাসেন এবং কেউ আরিফুল হক চৌধুরীকে ভালোবাসতেন। কেউ বিদায়টা অনেকটা কষ্টের, কারোর জন্য আবার ইনটা অনেকের আনন্দের। তো সব মিলিয়ে আজকে কারো হবে বিদায় আর কেউ ইন করবেন, কেউ আগমন করবেন। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন আজকের অতিথিবৃন্দ সহ সিলেটের আপম জনসাধারণ। আমরা সরাসরি সেটি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। সরাসরি আমরা সেটি আপনাদেরকে তুলে দিচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা আমাদের সাথে থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, সেই প্রত্যাশা সেই আশা রাখছি। সরাসরি আজকের এই আয়োজনটি দেখার জন্য আমরা সিলেট সিটি কর্পোরেশনের আজকের যে আয়োজনটি সেটাই সরাসরি সম্প্রচার করছি। যারা নতুন আসছেন শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। যেটা আমরা আগেই বলেছিলাম যে আজকে হচ্ছে এমন একটা দিন যেখানে আনোয়ারুজ্জামান চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র, প্রথমবারের মতো নৌকা থেকে তিনি নির্বাচনে অংশগ্রহণ করে বিজয় লাভ করেছেন এবং বিএমপি থেকে আরিফুল হক চৌধুরী তিনি দুইবারই কিন্তু নির্বাচিত হয়েছিলেন এবং দুইবারই কিন্তু তিনি দায়িত্ব গ্রহণ করেছেন, সিলেট সিটি কর্পোরেশনের দায়িত্ব গ্রহণ করেছেন। কিন্তু বিগত নির্বাচনে তিনি অংশগ্রহণ করেন নাই, কিন্তু এখন বিদায়ের পালা, তাই ওনার দায়িত্বটা নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে হস্তান্তর করেই কিন্তু তিনি আজকে বিদায় নিচ্ছেন এখান থেকে। আমরা তার দৃশ্যটি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। এটা যেন আজকে মিলন মেলায় ভরে গেছে। আমরা যেখানে রয়েছি সেখান থেকেই আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, অসুবিধা আইসেন আপনার
মানবের প্রতি ভালোবাসা বসিয়েছেন আমরা দেখতে পাচ্ছি ওকে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সিলেট কর্পোরেশনের দুজন মেয়র প্রতি আসন গ্রহণ করছেন। আমরা দেখছি এই মুহূর্তে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আসন গ্রহণ করছেন। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। আজকে আমরা যদিও এখানে হাজার হাজার মানুষের উপস্থিতি, আপম জনসাধারণ, রাজনীতিবিদ, শিক্ষাবিদ সহ অন্যান্য নেতা কর্মীরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি এবং আমরা এখানে দেখছেন যারা সিটি কর্পোরেশনের দায়িত্বশীল রয়েছেন তারাও কিন্তু এখানে আছেন এবং সিলেটের প্রত্যেকটা মানুষ কিন্তু একদিকে আনোয়ারুজ্জামানকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন, অন্যদিকে আরিফুল হককে কিন্তু বিদায় দিচ্ছেন। বিদায় দেওয়াটা কিন্তু অনেক কষ্টের এবং আনন্দে কেউ কেউ আনন্দে গ্রহণ করবেন, কেউ কেউ আবার বিদায়ে কষ্ট পাবেন। তো তারপরও কিন্তু আমাদেরকে বিদায় নিতে হয়, আসতে হয়। এভাবেই কিন্তু আমাদের পৃথিবীটা চলছে, কারো আগমন কারো বিদায়। তো সেই বিদায় শব্দটা অনেক কষ্টের, আবার কারো আনন্দটা অনেক আনন্দের। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা সরাসরি আজকের সিলেটের সিটি কর্পোরেশন থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি। সিলেট সিটি কর্পোরেশনের বিদায়ী মেয়র যিনি আরিফুল হক চৌধুরী কিন্তু মঞ্চে উঠছেন। আমরা সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সরাসরি আমরা আপনাদের সাথে যুক্ত রয়েছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সিলেট সিটি কর্পোরেশনের বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী এবং যিনি করবেন সিলেট সিটি কর্পোরেশনের দায়িত্ব নেবেন নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, এই দুজনকে ঘিরেই কিন্তু আজকে এখানে হাজার হাজার মানুষের উপস্থিতি ঘটেছে। আমরা সেটা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আসলে অনেক মানুষের ভিড় জমেছে আজকের এই অনুষ্ঠানকে স্বাগত জানিয়ে অনেক মানুষের উপস্থিতি আমরা দেখছি সিলেট সিটি কর্পোরেশন থেকে সরাসরি। এখনও বাহিরে অনেক নেতাকর্মীরা রয়েছেন, অনেক সাধারণ মানুষ রয়েছেন। সরাসরি আমরা দূর থেকে হলেও আপনাদেরকে চেষ্টা করছি ভালো করে দেখানোর জন্য, কারণ সামনে বারবারই তারা মাইকে বলছেন যে আসলে স্টেজ ত্যাগ করার জন্য এবং সামনে যাতে কোনোভাবে ভিড় না হয়, যার ফলে আমরা চেষ্টা করছি দূর থেকেই যেন শান্তি মতে আপনাদেরকে সুন্দর একটি ভিডিও উপস্থাপন করতে পারি। যেভাবে হোক আপনারা এখান থেকে বুঝে নিতে পারবেন যে আজকের সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ইতিমধ্যে উপস্থিত হয়েছেন স্টেজে এবং মাননীয় পররাষ্ট্রমন্ত্রীও কিন্তু আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, সেটাও কিন্তু এখানে কথা রয়েছে। এখানে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান খানও সম্ভবত আছেন এবং আমাদের সিলেটের গুণী মানুষজন ব্যক্তিবর্গ কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। আজকের সিলেট সিটি কর্পোরেশনের এই মুহূর্তের যে অবস্থা সেটাই আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টায় অংশগ্রহণ করছি। সিলেট সিটি কর্পোরেশনের ভবনের সামনে এবং বাহিরে প্রচুর নেতাকর্মীদের বা মানুষের ভিড় রয়েছে। আপনারা দেখছেন গেটের বাইরে অনেকেই রয়েছেন। ডান দিকে সাংবাদিকদের জন্য নির্ধারিত আসন রয়েছে। সাংবাদিক ছাড়া কেউ যদি থাকে অনুরোধ থাকবে আজকের অনুষ্ঠানের সম্মাননীয় প্রধান অতিথি প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক মন্ত্রী জনাব ইমরান আহমেদ এমপি মহোদয়,
সদ্য বিদায়ী মেয়র জনাব আরিফ হোসেন চৌধুরী, জনাব আনোয়ার চৌধুরী, মাননীয় মেয়র সিলেট সিটি কর্পোরেশন কিছুক্ষণ আগে যিনি স্বাক্ষর করে সিলেট নগরবাসী সেবা করে দায়িত্ব দিয়েছেন। আমরা আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান শুরু করব। আমি অনুরোধ করছি সাংবাদিক ভাইদেরকে আপনারা সামনের জায়গাটি, অতিথিরা অনুষ্ঠান উপভোগ করবেন, তাই আপনার সামনের জায়গাটি ছেড়ে দিন। আমরা দেখছি স্টেজে আনোয়ারুজ্জামান চৌধুরী এবং আরিফুল হক চৌধুরী দুই চৌধুরী কিন্তু আছেন স্টেজে। আমরা এক চৌধুরীকে দিচ্ছি বিদায়, আরেক চৌধুরীকে ইন করছি, কারণ গত নির্বাচন কিছুদিন আগে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে বিপুল ভোটে জয় করেছিলেন আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে আনোয়ারুজ্জামান চৌধুরী, এবং বিএনপি থেকে যিনি দুইবার নির্বাচনে অংশগ্রহণ করে বিজয় লাভ করে মেয়র হয়েছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের দায়িত্ব পালন করেছিলেন আরিফুল হক চৌধুরী। তিনি এই নির্বাচনে অংশগ্রহণ করেননি এবং তিনি বিদায়ও নিচ্ছেন আজকে। আমরা সেটা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখানে মঞ্চ দুই মেয়রই কিন্তু ইতিমধ্যে আছেন এবং আমাদের মন্ত্রী মহোদয়রা উপস্থিত রয়েছেন। আমরা সরাসরি সেটা আপনাদেরকে সম্প্রচার করার চেষ্টা করছি। জাতীয় সঙ্গীত দিয়ে কিন্তু আজকের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, বিনীত আমন্ত্রণ জানাচ্ছি সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র জনাব মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী ও পরিষদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান ও সুধী সমাবেশে। প্রাচীনকাল হতে সিলেট অঞ্চলে রয়েছে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, নিসর্গ ও অর্থনীতি প্রতিটি ক্ষেত্রে আমরা পবিত্র আজানের জন্য বন্ধ করছি। পবিত্র আসরের আজান হচ্ছে, ইনশাআল্লাহ আমরা নামাজে যাব। লাইভটি কেটে দিলেও কিন্তু আমরা পরবর্তীতে আবারও লাইভে ঢুকবো। আপনারা আমাদের সাথে যুক্ত থেকে এই অনুষ্ঠানটি উপভোগ করতে পারেন একদম শেষ পর্যন্ত। সরাসরি যারা যুক্ত আছেন তাদেরকে বলবো, আমরা লাইভটি যদি কেটেও দিই নামাজের জন্য, তার পরবর্তী লাইভে আপনারা অবশ্যই যুক্ত থাকবেন এবং বিদায়ের অনুষ্ঠান এবং ইনের অনুষ্ঠানটি আনোয়ারুজ্জামান চৌধুরীর ইন এবং আরিফুল হক চৌধুরীর বিদায়, এই অনুষ্ঠানটি আপনারা সরাসরি উপভোগ করবেন। যাই হোক, আমাদের এখানে প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ উপস্থিত আছেন। যদিও আমাদের এখানে আমরা দেখছি প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ।
সম্মানিত সুধীমণ্ডলী, সুপ্রিয় সাংবাদিকবৃন্দ, সম্মানিত অভিভাবক ও অতিথিবৃন্দকে অনুষ্ঠান দেখার সুযোগ করে দেবেন। যখন ছবি তোলার প্রয়োজন আপনারা আসবেন, এবং যারা অনলাইন কভার করবে তারা বাম পাশে চলে যান, যারা অনলাইনে কভার করবে তারা বাম পাশে চলে যান, যারা জাতীয় টেলিভিশন মিডিয়া কভার করবেন তারা ডান দিকে থাকবেন, যারা অনলাইন কভার করবেন তারা বাম দিকে চলে যান। আমি আবারও স্পষ্ট করে বলছি, যারা অনলাইন কভার করবেন বাম দিকে যান এবং সামনে রেখাই করবেন। ছবি তোলার যখন মুহূর্ত আসবে আপনারা ছবি তুলবেন। যারা অনলাইন কভার করবেন আপনারা বাম পাশে থাকবেন, যারা জাতীয় মিডিয়া কভার করবেন তারা ডান পাশে থাকবেন। সরাসরি আমরা আজকের লাইভটি সিটি কর্পোরেশনের অঙ্গিনা থেকে দিচ্ছি। আপনারা দেখছেন বিশাল একটি স্টেজের মাধ্যমে কিন্তু এই সুন্দর আয়োজনটি করা হয়েছে, এবং সেই আয়োজনটি আপনাদের কাছে উপস্থাপন করছি। পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করে কিন্তু অনুষ্ঠান সবাই সুধীমণ্ডলী, আজকের এই মঞ্চে আসবেন আমাদের সাথে এই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত হয়েছেন সম্মানীয় সদস্যবৃন্দ, সম্মানীয় বিচারক মণ্ডলী, সম্মানিত রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, সম্মানিত ভাইস চ্যান্সেলর বৃন্দ, বিভাগীয় এবং জেলা পর্যায়ে সরকারি এবং বেসরকারি এবং সামরিক কর্মকর্তা বৃন্দ, রাজনীতিবিদ, পেশাজীবী ব্যক্তিবর্গ, বিশেষ শিক্ষাবিদ, সাংস্কৃতিক এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং সম্মানিত নাগরিক বৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, এবার আমরা মহান জাতীয় সঙ্গীত পরিবেশন করব। মহান জাতীয় সঙ্গীতের পরপরই আমরা দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করব। জাতীয় সঙ্গীত শুরু হবে। আমি জাতীয় সঙ্গীতের টেক্সট রেডি করার জন্য করছি। সরাসরি জাতীয় সঙ্গীত উপভোগ করুন। আমরা স্টেজে দেখছি প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ, নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এবং দুইবারের মেয়র বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী স্টেজে দাঁড়িয়ে আছেন। মঞ্চে আমরা দেখছি নবনির্বাচিত কাউন্সিলর বৃন্দরাও কিন্তু এখানে রয়েছেন, যারা আবারও নির্বাচিত হয়েছেন সিটি কর্পোরেশনের ওয়ার্ড পর্যায়ে। সেই নেতাকর্মীরা কিন্তু এখানে উপস্থিত রয়েছে।
সরাসরি জাতীয় সঙ্গীত পরিবেশন আপনারা শুনলেন। সম্মানিত উপস্থিতি, বাঙালি জাতির সর্ববৃহৎ অর্জন আমাদের স্বাধীনতা। মহান স্বাধীনতার স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল সহ 15ই আগস্টের ইতিহাসের ভিন্নতম হত্যাকাণ্ডে শাহাদাত বরণকারী শহীদগণ, কারাগারে নৃশংসভাবে নিহত জাতীয় 4 নেতা, মহান ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহীদ, গণতান্ত্রিক আন্দোলনের শহীদ দেশপ্রেমিক বৃন্দ, সিলেট সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র জনাব বদরুদ্দিন আহমেদ কামরান, সিলেট পৌরসভা থেকে সিটি কর্পোরেশনের প্রয়াত সকল জনপ্রতিনিধি বৃন্দ, কর্মকর্তা কর্মচারী বৃন্দ সহ প্রয়াত নাগরিকবৃন্দের স্মরণে দাঁড়িয়ে এবারে 1 মিনিট নীরবতা পালনের জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। আমি আবারও বিনীত অনুরোধ করছি, যারা ডায়াসের সামনে আছেন সকলকে সমানের সঙ্গে অনুরোধ করছি, আপনারা অতিথিবর্গের সামনে একটু দাঁড়াবেন না। এখানে আমাদের আমন্ত্রিত অতিথিবর্গ রয়েছে, কেউ অতিথিদের সামনে দাঁড়াবেন না। সামনে জায়গাটি খালি করুন, ডায়াসের সামনে জায়গাটি খালি করুন। সবাইকে সুধীমণ্ডলী আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র ধর্মগ্রন্থ কোরআন থেকে তেলাওয়াত করার জন্য শাহেখ মাওলানা সাদিকুর রহমান, ইমাম ও খতিব শেখার কেন্দ্রীয় জামে মসজিদ, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি বলুন, হে সার্বভৌম ক্ষমতার একচ্ছত্র অধিপতি, আপনি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা প্রদান করেন এবং যার নিকট থেকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নেন, যাকে ইচ্ছা তাকে সম্মান দান করে এবং যাকে ইচ্ছা অপমানিত করে। সকল কল্যাণ একমাত্র আপনারই হাতে। নিশ্চয় আপনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। আপনি রাতকে দিনে পরিণত করেন এবং দিনকে রাতে পরিণত করেন। আপনি মৃত থেকে জীবিতকে বের করেন এবং জীবিত থেকে মৃতের আবির্ভাব ঘটান এবং আপনি যাকে ইচ্ছা অপরিমিত রিজিক দান করেন
بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. السلام عليكم ورحمة الله وبركاته. ধন্যবাদ শাহেদ মাওলানা সাদিকুর রহমান ইমাম ও ফকিহ শিক্ষক কেন্দ্রীয় জানাবসী। এ পর্যায়ে সভাপতি কাব্য স্মৃতিতীর্থ প্রধান পুরোহিত বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ ও সভাপতি শ্রীহন্ত পুরোহিত মণ্ডল। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠানটি শুরু হতে যাচ্ছে এবং আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সিলেট সিটি কর্পোরেশনের বর্তমান ভবনের সামনেই এবং আঙ্গিনার সামনেই কিন্তু এই অনুষ্ঠানটি পরিচালিত হচ্ছে। আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। এখনও অনেক অতিথিবৃন্দরা বা নেতাকর্মীরা আপামর জনসাধারণ প্রবেশ করছেন এবং আজকের এই অনুষ্ঠানটি কারো বিদায় আবার কারো ঈদ, এই অনুষ্ঠানকে ঘিরেই কিন্তু সকলের আগমন এখানে ঘটছে। আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। অনেক নেতাকর্মীরা রয়েছেন এখানে। আমরা সরাসরি আপনাদেরকে একটি লাইভ দিয়েছি। ইনশাআল্লাহ পরবর্তী লাইভে বক্তব্যের পালায় আমরা নিয়ে আসবো। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সরাসরি আজকে সিলেট সিটি কর্পোরেশনের বর্তমান যে অবস্থা রয়েছে এবং সিটি কর্পোরেশনের আওতাধীন আজকের যে উপস্থাপন করছি এবং পরবর্তীতে নবনির্বাচিত মেয়রের বক্তব্য এবং বিদায়ী মেয়রের বক্তব্য নিয়ে কিন্তু আমরা আসছি। আমরা আপাতত নামাজের জন্য বিরতি নিচ্ছি। ইনশাআল্লাহ আপনারাও নামাজ পড়বেন, আমরাও নামাজ পড়বো। আপনাদের জন্য আমরা দোয়া করবো, আমাদের জন্য আপনারা দোয়া করবেন। আমাদের প্রত্যেকের পথ চলা এবং প্রত্যেকের জীবন যেন সুন্দর হয়, আল্লাহ তাআলা যেন সুন্দর করে দিন, সেই প্রার্থনা, সেই পথ কেটে দিচ্ছি। পরবর্তী লাইভটি আপাতত জন্য বক্তব্য, বিদায়ী বক্তব্য এবং আগমনের বক্তব্য শোনার জন্য আপনারা অপেক্ষা থাকবেন। ধন্যবাদ।